তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। তোমাদের প্রথম 1 নম্বর বিষয় থাকছে ফিফথ সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়ে 6th সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের 6th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করেছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা কবে হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি পাস নম্বরটা কত, অর্থাৎ তোমাদের অনার্স এবং জেনারেলে পাস নম্বর কত আছে, এবং সবকটা পেপারে যদি সাপ্লি আসে তাহলে কি সেমিস্টার ব্যাক এসে যায়। এই বিষয়টা তোমরা অনেকে জানতে চেয়েছো, এটা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো দেখে নাও। প্রথমেই বলি, তোমরা যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো বর্তমানে 6th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে এপ্রিল মাসের সেকেন্ড উইকে। এপ্রিল মাসের সেকেন্ড উইকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে ফিফথ সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো। এবারে 6th সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো 6th সেমিস্টারের পরীক্ষা জুন মাসে, ভালো করে শুনবে, 6th সেমিস্টারের পরীক্ষা জুন মাসের শেষে বা জুলাই মাসের একদম প্রথম সপ্তাহতেই শুরু হয়ে যাবে। 6th সেমিস্টারের পরীক্ষা জুন মাসের শেষে বা জুলাই মাসের একদম প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে। তো 6th সেমিস্টারে কিন্তু সময় বেশি থাকে না, তাই 6th সেমিস্টারে তোমরা যারা আছো এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের বিশেষ করে যাদের অনার্স পেপার আছে 6th সেমিস্টারে অনার্স পেপারগুলো অনেকটাই টাফ থাকে, এবং জেনারেল পেপারের ক্ষেত্রেও তাই পেপারগুলো মোটেও সহজ নয়। তাই তোমরা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করে দাও। তোমাদের জুন মাস ধরেই এগোতে হবে, অর্থাৎ জুন মাসেই পরীক্ষা ধরে এগোতে হবে, জুন মাসের শেষে তোমাদের পরীক্ষা। এবারে তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমরা অনেকে জানতে চাইছো যে আমাদের রেজাল্ট স্যার কবে প্রকাশিত হবে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে জুন মাসের প্রথম সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, ফিফথ সেমিস্টারে আমি বললাম কি ফিফথ সেমিস্টারে এপ্রিল, আর এটা প্রথম সেমিস্টারে কি বলছি, প্রথম সেমিস্টারে বলছি জুন মাসে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে, জুন মাসে, ঠিক আছে। কারণ তোমরা পরীক্ষাটা দিলে তোমাদের পরীক্ষা যেটা চলেছে মার্চ মাস পর্যন্ত চলেছে, এপ্রিল মে জুন, অর্থাৎ 3 মাসের মাথায় বা 3 মাসের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু জুন মাসে, দেখো জুন মাসের তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট প্রকাশিত হবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে এখন পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা কবে হতে পারে। তোমাদের পরীক্ষা দেখো, তোমাদের পরীক্ষা আগস্ট বা সেপ্টেম্বর মাসে হতে পারে। ভালো করে শুনবে, তোমাদের পরীক্ষা আগস্ট বা সেপ্টেম্বর মাসে, আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবারে সিইউতে পাস নম্বর কত আছে। পাস নম্বর হচ্ছে তোমাদের 30%, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ প্রত্যেকটা পেপারে পাস নম্বর 30%, অর্থাৎ তোমাকে কি করতে হবে, 100 যদি পরীক্ষা হয় সেখানে তোমাকে 30 নম্বর পেতে হবে মিনিমাম পাস করার জন্য, এর কম পেলে হবে না, 100-র মধ্যে 30 পেতে হবে। ধরো তোমার কোনো পেপার 75-এ পরীক্ষা হয়েছে, সেখানে তোমাদের 23 নম্বর পেতে হবে পাস করার জন্য। ধরো 50 নম্বরের পরীক্ষা হয়েছে, সেখানে 15 নম্বর পেতে হবে তোমাদের পাস করার জন্য। এই হচ্ছে তোমাদের পাস নম্বর। তোমরা এবার তোমাদের যত নম্বরের পরীক্ষা সেটাকে 30% করবে, তখনই তোমরা বুঝে যাবে যে তোমাদের কত পেলে পাস। আমি মোটামুটি একটা বলে দিলাম যে 75-এ যাদের পেপার আছে 23 পেতে হবে, 50-এ যাদের পেপার আছে তাদের হচ্ছে 15 পেতে হবে, আর 100-র মধ্যে অর্থাৎ 30 পেতে হবে। এই হচ্ছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্স এবং জেনারেলের পাস নম্বর, ঠিক আছে।
এবারে তোমাদের এখানে কিছু প্রশ্ন আছে যে আমরা যদি প্রত্যেকটা পেপারেই সাপ্লি পাই, ধরো প্রত্যেকটা পেপারেই 30%-এর কম পেয়েছি, আমরা কি পরের সেমিস্টারে যেতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা যেতে পারবে। আরেকটা তোমাদের প্রশ্ন যে আমরা যদি অনার্সের প্রত্যেকটা পেপারে সাপ্লি পাই তাহলে কি আমাদের অনার্স কেটে যাবে, আমরা কি জেনারেল হয়ে যাব? দেখো, তোমার অনার্স কাটবে না বা তুমি জেনারেলও হয়ে যাবে না, তোমার অনার্সই থাকবে, তবে তুমি পরবর্তী সেমিস্টারে যেতে পারবে। তবে তোমাকে পরবর্তীকালে যখন সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু ক্লিয়ার করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা সমস্যা থাকে সাপ্লি পেলে, সেটাই সবথেকে বড় সমস্যা, যে যেসব ছাত্রছাত্রীরা তোমরা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করো, বিশেষ করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পাচ্ছ, পেয়ে আসছো, বা তোমরা সেটা পেতে চাও, তোমাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার বিষয় এটা, যে একবার যদি তুমি কোনো পেপারে একটা সাপ্লি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাওয়া যায় না। সেক্ষেত্রে তোমাদের বলবো, যাদের এখনও সাপ্লি আসেনি, যাদের এসেছে তো কিছু করার নেই, তোমরা সাপ্লিটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। এবং যাদের তোমাদের এখনও সাপ্লি আসেনি, তোমরা চাও তোমরা চেষ্টা করো যাতে আমাদের কোনো সাপ্লি না আসে, ভালো করে তোমরা পড়াশোনা করো। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে স্যার আমাদের যদি একটা পেপারে সাপ্লি থাকে, আমরা যদি সেই সাপ্লি ক্লিয়ার করে নিই তাহলেও কি স্কলারশিপ পাবো না? না, পাবে না। একবার যদি তোমার সাপ্লি এসে যায় কোনো একটা পেপারে, তুমি কিন্তু স্কলারশিপ আর পাবে না। সেই কারণে তোমাদের কিন্তু প্রথম থেকেই খুব ভালো করে পড়াশোনা করা উচিত। এই বিষয়গুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অবশ্যই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে বিষয়বস্তুটা তাদেরও জানার সুযোগ করে দাও।